বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলাদেশের জনগণকে অনেকগুলো বার্তা দিয়েছেন। তার সাথে সাথে বাংলাদেশের সেনা সদস্যকে অনেক কিছু বলেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন ঢাকার রাওয়া ক্লাবে বিগত বিডিআর সেনা সদস্য যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে অনুষ্ঠানে অনেক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। অন্যদিকে আরেকটি কথা বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না সেনাপ্রধান। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তাছাড়া আরও অনেকগুলো বিষয় দিয়েছে, আমি প্রত্যেকটা বিষয় পর্যায়ক্রমে আসছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন, প্রধানত বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেছেন এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়া নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। 2009 সালে তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানা সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারীদের সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান। তিনি বলেন যে এই ছবিগুলো আমি দেখেছিলাম, এই ছবিগুলো আপনারা অনেকেই ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সমস্ত বর্বরতার চাক্ষুষ সাক্ষী, কিন্তু এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদন্তন বিজিবি বা বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ বা বাট, যদি ও কিন্তু নাই। এখানে যদি ইফ বা বাট আনেন, এই বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছেন, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। দেখুন, তিনি এই যে সেনা সদস্যদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে সাবেক এই যে বিডিআর সদস্যরা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা কি তিনি আবার খুব সুস্পষ্টভাবে বলেছেন। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ বা জড়িত ছিল কিনা, বাইরে কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন, আপনাদের জানাবেন। দেখুন, এই যে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডে ভারত যে সরাসরি সম্পৃক্ত ছিল, এটার কোনো সন্দেহ নাই। এটা বাংলাদেশের সবাই জানে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে এই যে বিডিআরের যেই সদস্যদেরকে বিচার হচ্ছে, এখানে তারা হয়তো অনেকে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু তারা তো মাঠে ছিল বা তারা অনেকে গুলি করেছে, সেটা যেমন সত্য, তার সাথে সাথে সত্য যে ভারত এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা যদিও আমাদের সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। বিকজ অফ ভারতের সেনাপ্রধানের সাথে যে আমাদের এই ওয়াকারুজ্জামানের সরাসরি সম্পৃক্ত এবং মানে অভ্যন্তরীণ কোনো যোগাযোগ থাকতে পারে, সেই বিষয়টি তো আছেই। আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কোনো ব্যত্যয় থাকে, কোনো দুঃখ দুর্দশা থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বামে দৌড়াদৌড়ির কোনো লাভ হবে না, নিজেদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করি। এটা হয়তো সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে লাভ হবে না, তিনি সব সমস্যার সমাধান করবেন, নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারপরে তিনি বলছেন আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতির একটি সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আই হ্যাড এনাফ ফর লাস্ট 7-8 মান্থ। আই হ্যাড এনাফ। আমার যথেষ্ট হয়েছে, গত 7-8 মাসে যথেষ্ট হয়েছে। আমি চাই দেশ ও জাতির একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এর সাথে তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনের কথাটি তিনি আবার সামনে টেনে এনেছেন। যদি এই কথাটি আবার তিনি বলছেন, সেই ভারতীয় সেনাপ্রধান যেটা বলেছেন যে নির্বাচিত কোনো সরকারের সাথে বাংলাদেশের কথা হবে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে, সেই কথাটি আবার কেন জানি মনে
সামনে আসছে। সেনাপ্রধান যদিও অনেক ভালো কাজ করেছেন 5ই জুলাইয়ের আগে বা পরে, তারপরেও তার যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক সন্দেহ আছে। সেই সন্দেহ এখন নাই বা করি। অনেকেই বলছেন যে সেনাপ্রধান চাইলে তো 5ই আগস্ট ক্ষমতা গ্রহণ করতেই পারতেন, কিন্তু সেই সময় সিচুয়েশনটা এমন ছিল তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা কোনো ওয়ে ছিল না। যদি থাকতো হয়তো বা তিনি করতেন বা শেখ হাসিনা তাকে দিয়ে করাতেন। যাই হোক, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন। এখানে তিনি বলছেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা শুধু আছে, পুলিশ, র্যাব, আনসার তারা নাই, কারণ তারা ডিসিপ্লিন ছিলেন না। সেই জন্য তো সব কিছু বলতে গিয়ে সেনাপ্রধানের আজকের যে বক্তব্য, সেই বক্তব্য কিছু ইতিবাচক, কিছু নেতিবাচক, কিছু সন্দেহের বাইরে ভালো কথাও আছে। নির্বাচন শেষে তারা ব্যারাকে ফিরে যাবেন, তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, তার ছুটি প্রয়োজন। সব কিছু মিলিয়ে বলতে পারি যে তিনি সত্যিকার অর্থে অনেকগুলো লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলেছেন। যেমন নির্বাচন নিয়ে বলেছেন, তেমন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলেছেন, তেমনই বলেছেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়ে। তো আমরা আশা করব যে সেনাবাহিনী এখন এই যে ডেভিলদের ধরার কাজে আছেন, সব কিছু নিয়ে যে রাজপথে এখনও বিচরণ করছেন, কিন্তু আমরা তো সেনা সদস্যদের কোনো অ্যাক্টিভিটিস, ভালো কোনো কার্যক্রম দেখছি না। বরঞ্চ উল্টা পথে দেখছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকেই যাচ্ছে। এই অবনতি থেকে বাংলাদেশকে উদ্ধার করার যেই কার্যক্রম সেনাবাহিনী হাতে নেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু সেনাবাহিনী নেয়নি বলেই আজকে বর্তমান প্রেক্ষাপটটা এরকম। কারণ সেনাবাহিনী মাঠে থাকার পরে বাংলাদেশের চুরি, ছিনতাই, রাহাজারি, ধর্ষণের মতো অহরহ কর্মকাণ্ড করছে। শুধুমাত্র আমরা দেখছি যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ভারতের সেনাপ্রধানের মতো নির্বাচন নিয়ে কথা বলছেন, বিডিআর হত্যাকাণ্ডকে ডাকার চেষ্টা করছেন, এবং ভারতের যে ইনভলভ, রয়ের যে ইনভলভ সেটাকেও তিনি ঢেকে গেছেন বলে আমি মনে করি। এবং নির্বাচন নিয়ে তার কথা বলার কোনো দরকার ছিল না, কিন্তু যেই বিষয়গুলো নিয়ে তিনি থাকতে পারতেন, কথা বলতে পারতেন, সেটি না বলে বরঞ্চ এদিক সেদিক তিনি ডানা মেলেছেন। তো ডানা মেলার সাথে সাথে তারা যে ব্যারাকে ফিরে যাবেন, তাদের উচ্চাকাঙ্ক্ষা নাই, সেটাও তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার জনগণকে জানিয়েছেন। যাই হোক, জনগণ কি বুঝছেন আর কি বুঝছেন না, আমি বা কি বুঝছি কি বুঝছি না, সেটা আসলে সময় বলে দিবে। দেখা যাক আগামী দিনে বাংলাদেশ কোন পথে যায়, কি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।